গুড মর্নিং সবাইকে। আজকে আমার ব্লগে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে হাতে চালটা দেখছো, এটা আমার নিজের হাতে সিদ্ধ করা চাল। গাইস, নিজে আর ধরে রাখতে পারলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করছি। মা সবসময় ধান সিদ্ধ করতে দেখতাম, কিন্তু কোনোদিনও মায়ের হাতে কোনোদিনও একটু কাজ করিনি। ধান সিদ্ধর যে কাজটা ভাবতাম অনেক কষ্ট, কিন্তু আজকে দেখলাম নিজেই করে, তখন নিজেকে উপলব্ধি করতে পারলাম যে কতটা কষ্ট করে একটা ধান থেকে চাল বের হয়। তাই আজকে নিজের হাতে যখন করলাম, আর ধান চাল নষ্ট করব না। আমার বাড়ির মোরগগুলো খুবই দুষ্ট। তোমাদের বাড়ির মোরগগুলো কেমন বলো তো কমেন্ট করে। প্রচণ্ড যন্ত্রণা দেয়। আর এদিকে সকালবেলা আমি আমার নিজের অনেকগুলো কাজ ছিল, সেটা সেরে নিলাম। সকালবেলা অনেক কাজ ছিল, যেমন আমি একটু রান্নাঘরের কিচেনের, কারণ এখন শীতের বেলা, যদি পাতা দিয়ে একটু রান্না করি নিজেকে একটু ঠান্ডা থেকে বাঁচাতে পারবো, তাই আমি একটু পাতা নিয়ে আসছি। কারণ আমরা নারী, আমরাকে সব কিছুই পারতে হবে, সব কিছুর সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়াটাই হলো পরিবেশ। অ্যাকচুয়ালি আমার নিজেকে এতটা মনে হয় না যে যে কোনো কাজ করতে গেলে কারো কারো কী বলবে, কেউ কী বলবে, এটা শুনেই আমি কাজ করি না। কারণ নিজের কাজগুলা নিজেকে করতে হবে। বাড়ির পরিবেশটাকে সুন্দর রাখতে গেলে পাশাপাশি এই কাজগুলোও আমাকে ধরে রাখতে হবে। কে কী বললো, কে কী শোনালো, এটা আমি জেনেও লাভ নেই, কারণ পাশে লোকে অনেক কথাই বলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, এটা কামনা করছি। একজন আসলে আলু খুলে যাবে, একজন